আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি নবাবী সেমাই রান্না করব, লাচ্চা সেমাই দিয়ে। তো ফার্স্ট টাইম করতেছি, দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করবা। তো দেখা যাক কীরকম হয় আমার লাচ্চা সেমাইয়ের, নবাবী লাচ্চা সেমাই। তো এখন এখানে আমি 1 চামচ কি 1.5 চামচ পরিমাণ এখানে ঘি দিছি। এখন এই ঘিটা একটু গরম হলে বাদাম দিয়ে দিব, একটু কিশমিশ বাদাম দিয়ে দিব, একটু হালকা লাল করে বা ব্রাউন কালার করে ভাজে উঠাবো। দেখি, বিসমিল্লাহ। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠে নিচ্ছি বাদামগুলো। কিছু না উড়ে, এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। যার যেমন সুবিধা মতো মিষ্টি কম বেশি খেতে চান সেভাবে দিয়ে নেবে। আমি 1 কাপ চিনি দিছি। এখানে আমি 400 গ্রাম লাচ্চা সেমাই নিছি। একটা প্যাকেটে 400 গ্রাম ছিল, তাই 400 গ্রাম পুরাটাই নিছি। আপনারা ইচ্ছা করলে বেশি দিয়েও করতে পারবেন। এবার লাচ্চার সময় দিয়ে দেবো এই সেমাইটাকে আমি অল্প মিডিয়াম আছে হালকা ব্রাউন কালার করে ভাজে নিব 5-6 মিনিট। যতক্ষণ ব্রাউন কালার না হচ্ছে তত সময় ভাজবো। এটা অল্প আছে ভাজতে হবে, নাইলে পুড়ে যাবে। চিনিটা মোটামুটি গলে আসছে, এবার আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিতে হবে, নাহলে দুধটা পুড়ে যাবে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার ভাজার সময় কিছুটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিব, অর্ধেক দিব, বাকিটা দিব যখন আমার দুধটা বানানো হয়ে যাবে, মানে ক্রিমটা যখন বানাবো তখন। এখন দিয়ে দিতেছি নিচের লেয়ারটা। কেমন সুন্দর হইতেছে। তুমি তো মিষ্টি জিনিস খাইতে চাও না, তোমার পছন্দই না।
বা হাত দিয়ে যে যেভাবে সুবিধা হয় একটু এভাবে চেপে দিবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে, এলোমেলো থাকবে না। বাকিটা রেখে দিলাম, যখন আমার ক্রিমটা হয়ে যাবে তার উপর দিয়ে দিয়ে দেবো। এখন আমি দুধে ক্রিমটা জাল দিয়ে নিই। আচ্ছা নিবা, এখানে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখানে আমি চিনির পরিবর্তে দিয়ে দিলাম 1 কাপ কনডেন্স মিল্ক। দিয়ে দিলাম এখানে 2 চামচ ক্রিম। এখানে নরমাল ঠান্ডা দুধের সাথে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিব, তাহলে দুধটা ঘন হয়ে আসবে তাড়াতাড়ি। এবার দুধটা চুলায় জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন না হবে, আর দুধটা সব সময় লাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আমি আবারও বলছি এখানে কি কি নিয়েছি। এখানে আমি 2.5 কাপ দুধ, মানে আপনার গরুর দুধ হোক, মিল্কভিটা দুধ হোক বা গুঁড়া দুধ হোক, যে দুধই হোক, লিকুইড দুধ আমি এখানে নিয়েছি জাল দিয়ে 2.5 কাপের মতো। 2.5 কাপ গরুর দুধ নিয়েছি, তারপরে দুধটা গরম করে এখানে আবার মিক্স করছি, দেখতে পাইছেন আপনারা। 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ কনডেন্স মিল্ক, তারপর দিছি 1/2 কাপ ক্রিম, ডানো ক্রিম দিছি। তো এটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিব। তারপর হালকা নর্মাল গলানো 1 কাপ দুধের মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গলিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে দুধটা যখন গরম হয়ে আসবে ক্রিমের মতো, তখন আমি দুধটা নামায় নিব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করতেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি, জানি না কেমন হবে। যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। দুধটা বরফ চলে আসছে। আমি এখন কর্নফ্লাওয়ার গোলানোটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিব আর নাড়বো একটু করে। অনবরত নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। এই যে আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। দেখেন আমার দুধটা ঘন হয়ে গেছে। যখনই দেখবেন যে এভাবে ফুটতেছে, মানে যখনই দেখবেন এভাবে ফুটতেছে, বোঝা যাবে যে দুধ ঘন হয়ে গেছে, ক্রিম ক্রিম ভাব চলে আসছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে আসবে। তো এখন আমরা এটাকে নামায় নিব। একদম কাছে
বাদামগুলো দিয়ে দিতেছি, যে বাদামগুলো ভেজে রাখছিলাম। ধরে তুমি লেয়ার দেখা যাইতেছে, এখানে 3টা লেয়ার দেখা যাইতেছে। দেখেন কি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি, মনে হচ্ছে আমার নবাবী সেমাই বানানো হয়ে গেছে। এখন ফ্রিজে রাখার পালা, কারণ এটা নবাবী সেমাইটা ফ্রিজে ঠান্ডা না হইলে মানে একটু শক্ত হবে, শক্ত হলে এটা কাটা যাবে পিস পিস করে, না হলে ভালো লাগবে না। তার সেমাই একটু লাচ্চা সেমাই একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। তা এখন এটাকে আমি ঠান্ডা মানে ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে 2-3 ঘন্টা পর আমি বের করবো, বের করে পিস পিস করে আপনাদেরকে দেখাবো। তো মাশাআল্লাহ বলবেন আমার নবাবী সেমাইটা কেমন হয়েছে বানানো। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার উৎসাহ বাড়বে। না তো বাবা দুই হাত দিয়ে দাও, সাইড থেকে